হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি কিন্তু এবছরও তৈরি করছি পর্তুলিকা ফুলের বীজ। এখানে কিছু বীজ কাঁচা আছে, আবার কিছু বীজ কিন্তু ইতিমধ্যেই পেকে গেছে। দুটো আলাদা আলাদা রঙের পর্তুলিকা ফুলের মিলন ঘটিয়ে তৈরি করেছিলাম এই বীজগুলো। দুটি আলাদা আলাদা রঙের ফুলের পরাগ মিলন ঘটিয়ে যে বীজ তৈরি করা হয়, সেই বীজ থেকে যে গাছ হবে সেই ফুলের রং কিন্তু নতুন হবে। আমি দুটিতে নতুন রঙের ফুল পেয়েছি। ওই যে উপরে গোলাপিটা, সেটাও কিন্তু বীজের তৈরি গাছের। এটা কিন্তু নতুন রং পেয়েছে। আমার ছাদ বাগানে এই রঙের কিন্তু ছিল না সিঙ্গেলটা। একটা তুলির সাহায্যে এভাবে পরাগ মিলন ঘটিয়ে বীজ তৈরি করতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এ গাছে বীজ তৈরি হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি কিন্তু বীজ পেকেও যায়। বীজ পেকে গেলে মাটিতে ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গাছ। আর সেই গাছে ফুল আসতে কিন্তু বেশি সময়ও কিন্তু লাগে না। এই সময় এখন কিন্তু সবারই ছাদ বাগানে এই ফুল ফুটবে। এই পর্তুলিকা ফুলের ডাল থেকেও গাছ তৈরি করা যায়, আবার বীজ থেকেও কিন্তু গাছ তৈরি করা যায়। ফুলের উপরে মৌমাছি প্রজাপতি বসলে তাদের পায়ে কিন্তু গায়ে কিন্তু লেগে যায় এই ফুলের রেণু। যখন একটা ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে, তখন কিন্তু বীজ তৈরির কাজ শুরু হয়ে যায়। আমার ছাদ বাগানে তারা কিন্তু প্রায়ই পরাগ মিলন ঘটিয়ে থাকে। আবার আমি নিজেও কিন্তু এই তুলির সাহায্যে পরাগ মিলন ঘটিয়ে থাকি। মাটি তৈরির সময় কিন্তু আমি শুধুমাত্র গোবর সার ব্যবহার করেছি এবছর। খাবার হিসাবে দিচ্ছি সরিষার খোল জল, পাকা কলার খোসার জল, আর মাঝে মধ্যে NPK 19-19 গাছের পাতায় স্প্রে করছি। 1 লিটার জলে 1 আইসক্রিম চামচ NPK 19-19 ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করছি। প্রতিদিন দুবেলা জল দিচ্ছি। সরাসরি রোদেই কিন্তু আছে গাছগুলো। এই যে ফুলের মধু সংগ্রহ করতে এসে কিন্তু সারা গায়ে হাতে পায়ে ফুলের রেণু মেখে নিচ্ছে। এ যখন আবার অন্য ফুলে গিয়ে বসবে, তখনই কিন্তু এই রেণুগুলো সেই ফুলে ছোঁয়া লেগে যাবে। এভাবে কিন্তু আমার বাগানের বীজ তৈরির কাজে সাহায্য করছে আমাকে। নানান রঙের পর্তুলিকা যদি একসাথে ফোটে দেখতে ভালো লাগে। যখন নানান রঙের ফুল ফোটে তখন কিন্তু এরা বেশি আকর্ষিত হয়। তখন এরা ঝাঁকে ঝাঁকে কিন্তু ফুলের উপর ঘুরে বেড়ায় আর মধু সংগ্রহের কাজ করে।